তবে এখন যেটি দেখছেন সামনে যে একজন পুলিশ কর্মকর্তা তিনি সচিবালয়ে যারা কর্মকর্তারা ইতিমধ্যে যেহেতু অফিসের সময় শুরু হয়ে গেছে তারা এখানে অপেক্ষা করছেন, তাদেরকে বুঝিয়ে বলছেন যে আজকে এখনই ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটি হস্তান্তর করা হচ্ছে, ভেতরের সকল কাজ শেষ করে তার আগে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এবং সামনে যে ভিড়টি দেখছেন এটি মূলত এখানকার যারা কর্মচারী রয়েছে সচিবালয়ে তাদেরই ভিড়, তারা যেহেতু অফিস করতে এসেছেন। এবং আজকে অনেকের সাথে কথা বলেছি, আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে তাদের, যদিও আজকে সেগুলো হয়তো বাতিল হবে যেহেতু গতকাল ছুটি ছিল, সরকারি ছুটি, তারপরে আজকের দিনটি সব গুরুত্বপূর্ণ দিন ছিল এবং সচিবালয়ের জন্য এবং সপ্তাহের শেষ কর্মদিবস সেটিকেও ঘিরে আজকের যে গুরুত্বপূর্ণ কাজগুলো সেটি আজকে বোধ হয় সেভাবে হচ্ছে না, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কাউকে এখন ভেতরে যারা শুধুমাত্র নির্বাপনের সাথে যুক্ত তদন্ত কর্মকর্তা, ঊর্ধ্বতন ফায়ার সার্ভিসের কর্মকর্তা, তারা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি আসবেন, তারপরেই তারা কথা বলবেন। এবং এখন পর্যন্ত 10টি স্টেশনের ফায়ার স্টেশনের 19টি যে ইউনিট তারা কিন্তু নিরলসভাবে এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং সেই যদি বলি 2টার কিছু আগে থেকে এখন পর্যন্ত প্রায় 10 ঘন্টা এবং 6 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং তারপরে এখনও নির্বাপন শেষ হয়নি। 6.5 ঘন্টা পার হয়ে গেলেও এখনও নির্বাপন শেষ হয়নি। এবং এই 10টি স্টেশনের মধ্যে স্টেশন সম্পর্কে প্রথমত সচিবালয় কিন্তু একটি ফায়ার স্টেশন রয়েছে এবং শুরুতে কিন্তু এই সচিবালয় ফায়ার স্টেশনই কাজ শুরু করে, আর যদিও তারা ব্যর্থ হওয়ার পরে কিন্তু সিদ্দিকবাজার, তেজগাঁও, যথাক্রমে পলাশী, সদরঘাট, লালবাগ, বারিধারা, পূর্বাচল, উত্তরা, খিলগাঁও, অর্থাৎ এই আশপাশের অঞ্চল থেকে তো এসেছেই। পূর্বাচল, বারিধারা, উত্তরা, খিলগাঁও থেকেও কিন্তু যেই ইউনিটগুলো রয়েছে ফায়ার স্টেশনের সেগুলো এসেছে। এবং তারা যেটি বলেছে কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সচিবালয়ে আসবেন এবং তিনি হয়তো কথা বলবেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটি বলা হয়েছে এবং মহাপরিচালক ফায়ার সার্ভিসের তিনি এখানে আছেন। এবং আমরা যেটি দেখছি আরও একটি ফায়ার সার্ভিসে আরেকটি বড় যে যান বলা যায় ল্যাডার সহ সেটি কিন্তু ভেতরে প্রবেশ করার যে প্রক্রিয়া সেটি চলছে এবং এ থেকে বোঝা যায় আগুন নিয়ন্ত্রণে আসলেও নির্বাপনের যে প্রক্রিয়া সেটি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। এবং সবচেয়ে বড় কথা যেটি, এটি কিন্তু আমরা অন্য সময় যে দোকানপাট, ব্যবসায়ী প্রতিষ্ঠানে দেখি যে ঠিক আছে মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, মালামাল সরিয়ে ফেলা হয়েছে, ভবন তাহলে রেস্কিউ করা হয়েছে, কিন্তু এখানে দেখে দেখে সরাতে হবে কিংবা দেখে দেখে সর্বোচ্চ সতর্কতার সাথে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলোকে উদ্ধার করতে হবে। যেহেতু এখানে গুরুত্বপূর্ণ সব নথি রয়েছে, সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ একটি নথিও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটি কিন্তু খেয়াল রাখছেন ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং এই নথিগুলো সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু তারা নিয়ন্ত্রণে আনা হলেও নির্বাপনের যে সময় সেটি কিন্তু বেশ সময় লাগবে এবং নির্বাপন হলেও পুরো নথি সহ কক্ষ রয়েছে, কক্ষের যেই মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু সতর্কতার সাথে কিন্তু সরাতে হবে কিংবা আগুন নির্বাপনের ক্ষেত্রে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও সেটি বলা হচ্ছিল যে চাইলেই কিন্তু তারা নির্বাপনের যে প্রক্রিয়া সেটি শেষ করতে পারছে না কিংবা চাইলেই তারা দ্রুত নির্বাপন করতে পারছে না, যেহেতু এখানে যেগুলো পুড়ে যায়নি কিংবা যেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলোকে খুব সতর্কতার সাথে তারা চেষ্টা করছেন সেখানে কাজ করার জন্য। এবং সবচেয়ে আশঙ্কার যেই বিষয়টি সেটি উল্লেখ করতে হয় এখানকার যে অবস্থা এবং আমরা যে ছবিগুলো দেখেছি এবং আমাদের সহকর্মীরা এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিল, যারা আগুন লাগার পরপরই আসে, তারা যেটি দেখেছে যে এই 7 নম্বর ভবনের বিচ্ছিন্ন জায়গায় একেবারে আমরা অন্য সময় যেটি দেখি একটি ভবনে কিংবা একটি অংশে আগুন লাগে আর সেটি ছড়িয়ে পড়ে, কিন্তু এখানে যেটি দেখা গেছে বিচ্ছিন্নভাবে একই সময়ে কয়েকটি কক্ষে, অর্থাৎ একেবারে 7 নম্বর ভবনের একেবারে শেষ ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই একই সময়ে কয়েক মিনিটের ব্যবধানে বলা যায় যেখানে আগুন লাগার এবং আশপাশের 2-3টি
কক্ষে এবং এখানকার যেহেতু গুরুত্বপূর্ণ যেই মন্ত্রণালয়গুলো রয়েছে, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে এবং সে পাশাপাশি আমরা দেখছি অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এখানে রয়েছে, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় যার ভেতরে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, অর্থাৎ এর ভেতরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ রয়েছে, যুবক ক্রিয়া মন্ত্রণালয় রয়েছে। আমি যতগুলোর কথা বলছিলাম এই সবগুলো কিন্তু এই 7 নম্বর ভবনেই অবস্থিত ভেতরে। এবং এই যে যার কারণে আসলে যে শঙ্কা কিংবা যে ভয়ের বিষয়টি সেটি কিন্তু জনসাধারণের মনে কিংবা এখানে যারা এসেছেন তাদের মনে ঘুরপাক খাচ্ছে যে এখানের কোনো গুরুত্বপূর্ণ নথি যাতে পুড়ে না যায়। যদিও আমরা বাইরে থেকে যেটি দেখছি একেবারে খুব জঘন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, খুব নির্মমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাইরে থেকে যে ভবনগুলোতে আগুন লেগেছে সেগুলোর অবস্থা খুব বেশি ভালো না। তবে সবচেয়ে যে প্রশ্ন জাগে যে বিষয়গুলোতে জনমনের প্রশ্ন ইতিমধ্যে উঠেছে, এখানে আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি যারা এখানে কর্মকর্তা কর্মচারী এসেছেন, তারাও এই একই কথাই বলছেন যে একই সময়ে যে একটি ভবনের ভিন্ন ভিন্ন প্রান্তে বিচ্ছিন্নভাবে যে কক্ষগুলোতে আগুন একই সময়ে কিভাবে সম্ভব এবং আমরা যেটি জানি গতকাল কিন্তু এই সচিবালয় বন্ধ ছিল বলা যায়। এখানে কিন্তু সেভাবে যারা নিয়মিত কর্মকর্তা কর্মচারী রক্ষণাবেক্ষণে তারা ছাড়া কিন্তু এখানে কোনো অফিস করতে কেউ আসেননি। তাহলে তারপরেও আমরা যেটি দেখেছি তারপরে এমন মাঝরাতে এমন একটি বড় ঘটনা, এটি দুর্ঘটনা কিংবা নাকি অন্য কিছু সেটি আসলে এখন তদন্তের বিষয়। আমরা এখানে কয়েকজন নিরাপত্তা বাহিনীর যারা রয়েছে, আইন শৃঙ্খলা পক্ষ থেকে যারা রয়েছে তারা তো আছেনই, আরও পুলিশ বাহিনীকে আমরা দেখছি যারা ভেতরে এই এলাকায় প্রবেশ করছেন, অর্থাৎ সচিবালয় এবং আশপাশের এলাকায় আব্দুল গনি রোড পুরো সড়ক জুড়েই আইন শৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা সেটি আরও বেড়েছে এবং আরও নতুন ইউনিট যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। আমরা দেখতে পাচ্ছি পুলিশ অনেক সদস্য ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন, সেনাবাহিনী ইতিমধ্যে অনেক আগে এখানে মোতায়েন করা হয়েছে। এবং আপনাদেরকে যদি নিচে দেখানো যায় যে এখনো আরও পানির যে লাইন, সেই লাইন কিন্তু ভেতরে আবার আরও কয়েকটি লাইন নেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে পানি ভেতরে নিয়ন্ত্রণে আসলো, নির্বাপনের যে কাজ সেটি কিন্তু শেষ হয়নি। সেটি কিন্তু এই পানির এখনো পর্যন্ত যে লাইন নতুন সংযোজন করা হয়েছে সেটি দেখলেই বোঝা যায়। এবং তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানিয়েছে, যেহেতু একটি এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কাগজপত্র রয়েছে, সেক্ষেত্রে তারা চাইলেও মানে খুব দ্রুত যে নিয়ন্ত্রণে নিয়ে এসে সব কিছু আগুন নিভিয়ে ফেলে নির্বাপনের কাজ শেষ করে ফেলবে, বিষয়টি তেমন নয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে ঠিকই, তবে এর পরবর্তী যে কার্যক্রম সেটি তারা বলছেন আরও বেশি জটিল। যদি কোনো কাগজপত্র, কোনো নথি গুরুত্বপূর্ণ সেগুলো যদি সবশেষ যে উদ্ধার করার যে বিষয়গুলো তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটের 10 থেকে 15 জন সদস্যকে ভেতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন যে তারা আরেকটি ইউনিটের যে সদস্যরা তারা ভেতরে প্রবেশ করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো ফায়ার সার্ভিসে অনেকগুলো ইউনিট থেকে যারা হচ্ছে অনেকেরই আজকে ছুটি ছিল কিংবা তাদের এখনই অফিস শুরু হয়নি, এমন অনেককেও আমরা দেখেছি তাদের যেই স্বাভাবিক পোশাক সেটিতে নিয়ে আসে। যেমন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা সেটি তারা করছেন। 19টি ইউনিট 10টি স্টেশন থেকে তাদের যে কর্মীরা রয়েছেন তারা ভেতরে বাইরে যতগুলো জায়গাতে রয়েছে সেখানে নিরলসভাবে আগুন যেহেতু নিয়ন্ত্রণে চলে এসেছে, নির্বাপনের যে কাজটি সেটি তারা করছেন। আরেকটি যেটি জানিয়ে রাখতে চাই, আজকে যাদের সচিবালয়ে কাজ এবং জনসাধারণ অনেকে সেবা পাওয়ার ক্ষেত্র অনেকেই আসতে হয়, তাদের আজকের কাজটি হয়তো বাধাগ্রস্ত হচ্ছে, যেহেতু ইতিমধ্যে অফিসের সময় শুরু হয়ে গেছে। এখনকার যে পরিস্থিতি, এখানে
খুব আজকের দিনে হয়তো কর্ম ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু এখানে যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এত বড় একটি ঘটনা যেটি ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এমন বড় নজির নেই বললেই চলে, এবং এই সচিবালয়ে আমরা দেখিনি কখনো এমন অবস্থা। তো সেই ক্ষেত্রে এখানকার যে বর্তমান অবস্থা, সেক্ষেত্রে আজকের যে বিভিন্ন বৈঠক কিংবা গুরুত্বপূর্ণ যে বৈঠকগুলো রয়েছে সেগুলো হয়তো বাতিল হবে, যদিও সেটি তাদের নিজস্ব বিষয়। তবে আমরা এখন পরিস্থিতি যেটি দেখছি, কর্মকর্তা কর্মচারী সে কেউ কিন্তু প্রবেশ করতে পারছেন না, এবং আমরা এখানে লাইন ধরে যে যাদেরকে দেখতে পাচ্ছি এনারা সকলেই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী। এবং আমরা এখানকার একজনের সাথে একটু কথা বলতে চাই, যে ওনারা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার কোন মন্ত্রণালয় এবং 7 নম্বর ভবনে কি আপনার মন্ত্রণালয় কিনা, এবং আপনাদের অফিসের সময় শুরু হওয়ার কখন? তো অন্য ভবনে হলে আপনাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা কি বলা হচ্ছে? যেহেতু একটা বড় দুর্ঘটনা ঘটেছে ভিতরে, এখন এত বড় ঘটনা, এখন আমরা অন্য মন্ত্রণালয়, যদিও আমরা কৃষি মন্ত্রণালয় 4 নম্বর ভবন আমাদের, কিন্তু নিরাপত্তার স্বার্থে সবাইকে আপাতত ঢুকতে দিচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপাতত এইভাবেই আমাদেরকে জানাইছে থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা কেউ ঢুকতে পারবো না। এই লাস্ট আপডেট আমাদের। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি কোন ভবনের এবং 7 নম্বর ভবনে কোন কোন মন্ত্রণালয়গুলো আছে এবং ক্ষতিগ্রস্ত? আপনাদের এখান থেকে দেখা যাচ্ছে কোন কোন মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে? আচ্ছা, আমাদের হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা 1 নম্বর ভবনে, এতে কোনো সমস্যার কথা আমরা শুনতে পারি নাই। তো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে 7 নম্বর ভবন, যেখানে কিনা যুব ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এই বিভাগগুলো আছে। তাছাড়া সড়ক আছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সাবেক মানে আগে অর্থ মন্ত্রণালয়, তো ডাক ও টেলিযোগাযোগ এই সংক্রান্ত মন্ত্রণালয়গুলো আছে। তো ক্ষতিগ্রস্ত দেখা যাচ্ছে উপরের ভবনগুলো, যেখানে সড়কের কিছু অফিস থাকার কথা, কারণ 8 তলা এবং তার উপরে ওই ভবনগুলো থাকে, এবং ডাক টেলিযোগাযোগ এইগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করতেছে। আচ্ছা, আপনি যেটি বলছিলেন যে এখান থেকে কি দেখা যাচ্ছে কোন মন্ত্রণালয়গুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আমরা খবরে বলতে পারছি যে স্থানীয় সরকার, আর্থিক প্রতিষ্ঠান, সড়ক এবং ওই ডাক টেলিযোগাযোগ, এই 4টি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি, মানে যতটুকু আমরা জানতে পারছি। মানে আমাদের আমাদের একজন কলিগ, উনি আর ওই মন্ত্রণালয়, উনি আমাদের গাড়িতে আসছেন, উনি বললেন ওনাদের একবার কিছু বাকি নেই, এই আমরা জানতে পারছি তার মাধ্যমে। আমরা এখানে যারা নিয়মিত অফিস করেন এমন 2-3 জনের সাথে কথা বলেছি, দেখেছেন তারা যেটি বলছে যে ডাক টেলিযোগাযোগ এবং আর্থিক বিভাগ যেটি রয়েছে এবং এই মন্ত্রণালয়গুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার তারা সংখ্যা দেখছেন, যেহেতু তারা প্রত্যেকটি কক্ষ চেনেন, বাইরে থেকেও বোঝা যাচ্ছিল। তারা বলছিলেন অর্থ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, ডাক টেলিযোগাযোগ, সড়ক পরিবহন এই মন্ত্রণালয়গুলো তো যেহেতু, এবং শ্রম মন্ত্রণালয় 7 নম্বর বিল্ডিংয়ে রয়েছে, এই মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা তারা বলছে। যদিও ভেতরের কি পরিস্থিতি, আমরা কয়েকটি ভিডিও আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঠানো হয়েছে যারা ভেতরে প্রবেশ করেছেন। আমরা দেখেছি সেখানে ভেতরে ভয়াবহ যে চিত্র আগুনের, এবং সবশেষ নির্বাপকে নিয়ন্ত্রণে আসার পরে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি বলা যায়, এবং ভেতরের নথিগুলো সব সংরক্ষিত আছে কিনা কিংবা সেগুলোর কি অবস্থা সেটিও এখন একটু দেখার বিষয়। যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসবেন, তারপরেই তিনি পরিদর্শন শেষে হয়তো সাংবাদিকদের সাথে কথা বলবেন, তখনই আসলে আমরা সবশেষ যে পরিস্থিতি সেটি জানাতে পারবো। তবে এই যে আমরা যে মন্ত্রণালয়গুলোর কথা বললাম, এই মন্ত্রণালয়গুলো কিন্তু যে তরুণ যে উপদেষ্টা রয়েছে, শিক্ষা প্রতিনিধি থেকে করা যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদের যে 2টি মন্ত্রণালয় সেগুলো কিন্তু এই ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে, এবং ফায়ার সার্ভিসও কিন্তু আমাদেরকে তেমনটি আভাস দিয়েছেন। এখন সবচেয়ে দেখার বিষয় যে এই বিচ্ছিন্নভাবে একই ভবনের কয়েকটি কক্ষে কিভাবে একই সময়ে আগুন লাগার মতো একটি ঘটনা ঘটে, সেটি যেহেতু তদন্ত সাপেক্ষ বিষয়, সেটি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা তদন্ত করে এবং তারা পরিদর্শন করে আসলে সবশেষ যে পরিস্থিতি সেটি বোঝা যাবে। আমরা আগুনের লাগার যে ঘটনা, প্রথমেই তো একটি গুরুত্বপূর্ণ এমন একটি জায়গায় এভাবে আগুন লাগার যে বিষয়টি সেটি তো উদ্বেগ বাড়িয়েছি। তবে সবশেষে এখন মানুষের যেটি চাওয়া, এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী যারা এখানে কাজ করেন তাদেরও কিন্তু একই ধরনের চাওয়া যে কোনো গুরুত্বপূর্ণ নথি যাতে ক্ষতিগ্রস্ত না হয়,
এবং আমরা এখন একেবারে সবশেষ 1 নম্বর ভবনের সামনের যেই মূল যে গেটটি রয়েছে তার সামনে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এবং পুলিশের একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু রাখা হয়েছে এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন সচিবালয়ে তাদেরকে আজকে এখনই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু একটি নিরাপত্তার বিষয়, এবং ভিতরে পরিদর্শন চলছে, নির্বাপনের সবশেষ যে কাজ সেগুলো চলমান রয়েছে, সেক্ষেত্রে এখনই তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র তদন্ত কর্মকর্তা, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং নিরাপত্তার সাথে যারা জড়িত তাদেরকে শুধু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। জনসাধারণ এবং এখানকার যারা চাকুরি করেন সেসব কর্মকর্তা কর্মচারীদেরকে এখনই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার স্বার্থে। আমরা এখানে যেটি দেখেছি, সরকারের যে ঊর্ধ্বতন যারা 2-1 জনকে আমরা দেখেছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আসার পর্যন্ত এখন পর্যন্ত কেউ কথা বলেননি এবং তারা যেটি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসবেন, তিনি হয়তো পরিদর্শন করবেন, পরিদর্শন শেষেই মহাপরিচালক তিনি এসেছেন। আমরা যেটি দেখছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি এসেছেন এবং তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং তিনি এই মুহূর্তে ভেতরে প্রবেশ করলেন এই 8:45 এবং আমরা দেখছি যে শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং তার সাথে যারা নিরাপত্তার সাথে যারা থাকার কথা তারা রয়েছে এবং বাকিদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু এখনই প্রবেশ করেছেন সেহেতু তিনি পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষেই মূলত তিনি কথা বলবেন এবং জানাবেন যে সবশেষ কি পরিস্থিতি এবং তিনি কি দেখেছেন এবং তার পরিদর্শন শেষে মূলত আমরা সবশেষ যে পরিস্থিতি সেটি জানাতে পারবো এবং যাতে কোনো জনসাধারণ কেউ যাতে ঢুকতে না পারে সেজন্য সেনাবাহিনীর পক্ষ থেকে একেবারে বাড়তি একটি ব্যবস্থা, যেটি নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু প্রত্যেকটি গেটের, এটি 1 নম্বর গেট সচিবালয়ের এবং এটির সোজা সামনেই বাম পাশে প্রবেশ করলে বাম পাশে 1 নম্বর ভবন এবং সোজা 7 নম্বর ভবন, যেটি মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা যেটি দেখছি তার সাথে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যিনি মহাপরিচালক রয়েছেন তিনিও কিন্তু প্রবেশ করেছেন এবং তারা পরিদর্শন শেষে মূলত সবশেষ যে পরিস্থিতি সেটি জানাবেন। এবং এতক্ষণ কিছুটা খোলা থাকলেও এখন 1 নম্বর যে গেটটি রয়েছে সচিবালয় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন, তিনি সবশেষ যে পরিস্থিতি সেটি তিনি পরিদর্শন করবেন এবং তার সাথে নিরাপত্তার স্বার্থে যারা যাওয়ার তারাই শুধু গিয়েছেন এবং যারা তদন্ত কাজে করবেন সেই আইন শৃঙ্খলা বাহিনীর 2-1 জনকে আমরা দেখছি তারা হয়তো ভেতরে প্রবেশ করবেন। তবে এখনকার যে অবস্থা, আমরা ধোঁয়া সেভাবে এতক্ষণ যে বেশি ছিল সেভাবে আমরা দেখতে পাচ্ছি না, তবে এই পুরো এলাকায় এখন পর্যন্ত বলা যায় ধোঁয়ার যেই গন্ধ সেটি কিন্তু আছে এবং কয়েকটি ভবন থেকে একেবারে উপরে 9 তলার যে ভবন সেটি ডান পাশের অংশ থেকে বলা যায় যে এখন পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে, অর্থাৎ গুলিস্তানের পাশের যে অংশটি রয়েছে সেখানে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, তারা ল্যাডার দিয়ে ক্রেন দিয়ে উপরে উঠে এখন পর্যন্ত ভেতরে ধোঁয়া দেখে মনে হচ্ছে যে ভেতরে আগুন নিয়ন্ত্রণ এসেছে, তবে যেহেতু পুড়ে গেছে অনেক কিছু সেজন্য সেখানে ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে সেটি কিন্তু আমরা এখনো দেখছি। তবে অন্য পাশ থেকে, তার ঠিক বিপরীত পাশ থেকে শুরুতে যেখানে আগুনের যেই সূত্রপাত সেখানে কিন্তু এখন ধোঁয়া দেখা যাচ্ছে না, সেটি পুরোপুরি নির্বাপন বলা যায়। তবে সচিবালয়ের গুলিস্তানের যে অংশটি 7 নম্বর বিল্ডিংয়ে সেখানে এখন পর্যন্ত ধোঁয়া দেখা যাচ্ছে এবং এখানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সাথে আমরা যেটি কথা বলে আমরা যেটি জেনেছি যে তাদের যে 19টি ইউনিট, সে 19টি ইউনিট নিরলসভাবে চেষ্টা করছেন। 10টি স্টেশনের কথা তখন বলছিলাম, শুধুমাত্র এটির আশপাশের যে স্টেশনগুলো সেটি কিন্তু না, সচিবালয়, সিদ্দিকবাজার, তেজগাঁও, পলাশী, সদরঘাট, লালবাগ, বারিধারা, পূর্বাচল,
উত্তরা ও খিলগাঁও, অর্থাৎ এই অঞ্চল ছাড়িয়ে বারিধারা, পূর্বাচল, উত্তরা, খিলগাঁও থেকেও কিন্তু ইউনিটগুলো এখানে এসেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে ব্রিফিং করা হবে, তেমনটি আমরা হয়তো জানতে পারবো। স্বরাষ্ট্র উপদেষ্টা ভেতরে যেটা আরো কিছু আগে আমরা দেখেছি, প্রায় 5-7 মিনিট আগে প্রবেশ করেছেন। সেক্ষেত্রে তিনি পরিদর্শনের হয়তো শেষ করেই এখানে এসে যে কথা এবং সাংবাদিকদের সাথে যে ব্রিফিংটি সেটি করবেন এবং সে প্রস্তুতি আমরা দেখছি। তবে যেটি বলছিলাম যে 19টি ইউনিটের যে প্রচেষ্টা সেটি চলমান রয়েছে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যে এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক হয়তো কথা বলবেন এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো নিশ্চিত করতে পারবেন যে মূলত কে কথা বলবেন। তবে আমরা যেটি ভেতরে যেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটি শঙ্কা রয়েছে, যেটি ভবনে যে অর্থ মন্ত্রণালয় যেগুলো রয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগ, তথ্য প্রযুক্তি, শ্রম কর্মসংস্থান, যুব ক্রিয়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো